আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির চামড়া। মুরগির চামড়া অনেকেই খেতে চায় না, মুরগি খাবে, মুরগির চামড়া খাবে না কেন? এখন মুরগির চামড়াটা কিভাবে রান্না করলে বাচ্চারা খাবে বা আপনি সবাই খাবে সেটাই দেখাচ্ছি। মুরগির চামড়া কিন্তু খেলে কি হয়, অনেকের একটা গন্ধ আসে, সেই গন্ধটা আসবে না। আমি কড়াইটাকে ভালো করে গরম করে তেল দিয়ে নিলাম। তেলটাকে ভালো করে যখন গরম হয়ে আসবে, এই যে মুরগির চামড়াগুলোকে ধুয়ে আমি চালনিতে রেখেছিলাম, সাথে আমি একটা আলু দিয়েছি। আলুটা হলো আপনার জন্য অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমার রাজকন্যা রাজকুমার আছে, সেহেতু আমি একটা আলু দিয়েছি। এই যে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল হয়ে যাবে, তখন এটাকে উঠিয়ে রাখবেন। ভাজাটা যত সুন্দর হবে আপনার তরকারির স্বাদ কিন্তু অত বেড়ে যাবে, আপনি অনেক মজা করে খেতে পারবেন। একটা যে মুরগির চামড়ার গন্ধ সেটা আর আসবে না। সেই ভাজা তেলেই আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে নিব, তারপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী সব মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা আমার যত সুন্দর ভাজা হবে, একদম দেখবেন সুন্দর, যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমি কিছুটা পেঁয়াজ এক সাইডে উঠিয়ে রাখব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে কিছুটা পেঁয়াজ আমি এক সাইডে উঠিয়ে রাখব। আর যে আমার বাকি পেঁয়াজটা আছে ওইটার মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো সব মশলা দিয়ে হালকা পরিমাণ একটু পানি দিব, শুধু মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন আমার এরকম ভাজা ভাজা কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব ওই যে আমি মুরগির চামড়া আর আলুটা ভেজে রেখেছিলাম ওইটা। এখন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব, কারণ এটা আমার আগেই ভাজা ছিল, আর বেশি আমার করতে হবে না। অল্প 2-1 সেকেন্ড ভেজে তারপর দিয়ে দেব অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আবারও আমি কষিয়ে নিব। জিনিসটা আপনি যত ভালো করে আপনি কষাবেন, আপনার তরকারি খেতে আরও ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা হলো আপনার সকালের নাস্তা। আপনি সকালে রুটি পরোটা দিয়ে এটা খেলে খুব ভালো, তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।